শহরের এক ছোট্ট মহল্লায় থাকত আশিক। শান্ত স্বভাবের ছেলে, খুব বেশি কথা বলত না। একদিন কলেজে যাওয়ার পথে তার সঙ্গে দেখা হয় কাকুলির। প্রথম দেখাতেই কাকুলির হাসিটা আশিকের মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি করেছিল। দিন যেতে লাগল, ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হল তারা নিজেরাও বুঝতে পারেনি। কাকলি প্রতিদিন আশিককে বলত, তুমি পাশে থাকলে আমার সব কষ্ট যেন কমে যায়। আশিক মুচকি হেসে বলত, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কখনো একা হতে দেব না। তাদের স্বপ্ন ছিল একদিন দুজন মিলে ছোট্ট একটা সংসার করবে। কিন্তু সুখের গল্প সবসময় সুখে শেষ হয় না। একদিন কাকুলির পরিবার জানতে পারল আশিকের সঙ্গে তার সম্পর্কের কথা। পরিবার থেকে কাকুলিকে কঠোরভাবে বলা হলো আশিকের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা যাবে না। কাকুলি অনেক কান্দল, অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু কেউ তার কথা শুনল না। শেষবার আশিকের সঙ্গে দেখা করে কাকুলি বলল, আশিক, আমাকে ভুলে যেও না। আমি তোমাকে ভুলতে চাই না, কিন্তু হয়তো পরিস্থিতি আমাকে বাধ্য করবে। আশিক চোখের পানি লুকিয়ে বলল, তুমি সুখে থেকো কাকুলি। তোমাকে পাওয়া আমার ভাগ্যে না থাকলেও তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তারপর কাকুলি চলে গেল। অনেক বছর কেটে গেল। আশিক আজও সেই পুরনো রাস্তার পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে কাকুলির কথা মনে করে। কাকুলিও নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু মনের এক কোণে আশিকের স্মৃতিটা এখনও রয়ে গেছে। কখনো কখনো ভালোবাসা মানুষকে কাছে আনে না, বরং দূরে সরিয়ে দেয়। তবু সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায় না। মানুষ দূরে চলে গেলেও স্মৃতিগুলো হৃদয়ের ভেতর থেকে যায়। আশিক কাকুলিকে পায়নি, কিন্তু কাকুলিকে ভালোবাসার গল্পটা কোনোদিন হারায়নি। কাকুলি চলে যাওয়ার পর আশিকের জীবনটা যেন হঠাৎ থেমে গেল। প্রতিদিন একই রাস্তা, একই আকাশ, কিন্তু কোথাও আর কাকুলিকে দেখা যায় না। এক রাতে আশিকের ফোনে হঠাৎ একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, আশিক, তুমি কি এখনো মানে রেখেছে? মেসেজটা পড়ে আশিকের বুক কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, কাকুলি, তুমি? কিছুক্ষণ পর উত্তর এলো, হ্যাঁ, আমি কাকুলি, তোমাকে ভুলতে পারিনি। আশিক অনেক দিন পর যেন একটু হাসল, কিন্তু সেই হাসির আড়ালেও ছিল গভীর কষ্ট। পরিবারের সিদ্ধান্তে তার বিয়ে ঠিক হয়েছে। সে আশিককে শেষবারের মতো দেখতে চায়। পরদিন বিকেলে পুরনো সেই বটগাছের নিচে দুজনের দেখা হল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। কাকুলির চোখে পানি। আশিক ধীরে বলল, তুমি কি সুখী হবে? কাকুলি মাথা নিচু করে বলল, জানি না, কিন্তু তোমাকে ছাড়া সুখী হওয়ার অভিনয়টা হয়তো শিখে যাব। আশিক বলল, আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব আমাদের স্মৃতি মুছে দিতে পারবে না। কাকুলি কানতে কানতে বলল, আশিক, আমার জন্য অপেক্ষা করো না। আমি চাই তুমি নিজের জীবনটা নতুন করে সাজাও। সেদিন দুজন দুদিকে চলে গেল। কয়েক মাস পর আশিক জানতে পারল কাকুলির বিয়ে হয়ে গেছে। খবরটা শুনে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর পুরনো ফোনটা খুলে কাকুলির ছবির দিকে তাকিয়ে শুধু বলল, তুমি আমার হতে পারোনি, কিন্তু আমার ভালোবাসায় তুমি সারা জীবন থেকে যাবে। সময় এগিয়ে চলো। আশিকও ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নিল। কিন্তু প্রতি বছর সেই পুরনো বটগাছের নিচে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকত। কারণ কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য নয়, সারা জীবন মনে থাকার জন্য। আর আশিকের জীবনে কাকুলি ছিল ঠিক তেমনই একজন মানুষ।